এই উজানির থেকে বাতি জ্বলছিল চরমনাইতে। মুরব্বীদের কাছে শুনেছি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইর ব্যাপারে দোয়া করছিলেন, বাবা ইসহাক তোমার মাধ্যমে বাংলার জমিনের ঘরে ঘরে আল্লাহর জিকির জলি জারি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে আমরা এখন সারা দেশে ঘুরি, এমন জায়গা যেখানে ওই সময় কোনো যোগাযোগের ব্যবস্থাও ছিল না, কিন্তু সেখানে যাওয়ার পরেও শুনি এখানে মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি এখানে এসে গেছিলেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই উজানির বরকত, এই ফোকাস আজকে সর্বত্র বাংলার জমিনের মধ্যে পথ ভোলা আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দীদেরকে আজকে সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক তৈরি করার একটা উল্লেখযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ তৈরি করেছেন। আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা এই তরিকার খেদমতের দায়িত্বে আছি খাদেম হিসাবে, আল্লাহ যেন আমাদেরকে সহিভাবে ইখলাস নিয়া আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে খেদমত করার তৌফিক দান করেন। কথা বেশি লাম্বা না, সংক্ষেপ বলছি। আকুলমান্দ ইশারা বাস্তাস্ত যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে তারা পুরো বিষয়টা বুঝতে পারে। আমাদের পাশেই ঘুমায় আছে ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই সব অসংখ্য আল্লাহর ওলিরা। বিশেষ করে আমাদেরকে ছোটবেলা থেকে আদর করতেন মঞ্জুরুল হক সাহেব রহমাতুল্লাহ আলাই, তিনি আমাদের বাসায় থাকতেন, আমাদের পাশেই থাকতেন সবসময়, আমাকেও কোরআনুল কারীম পড়াইছে। তিনিও আজকে এখানে ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দরজা বেহেশতে বলন্দ করে দেয়, আল্লাহুম্মা আমিন। এবং তাদের রুহানি ফয়েজ ও বারাকাত আল্লাহ আমাদেরকে নসিব করুন।